আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কিন্তু মারাত্মক একটি রোগে আক্রান্ত। ঠিক আছে, তার নাকি সকল ভিডিও এআই দিয়ে তৈরি। ভিডিও বলতে আর কি অডিও, যত রেকর্ড আছে সকল রেকর্ড নাকি এআই দিয়ে তৈরি। যাই হোক, এই বিষয় নিয়ে আর কি আজকে ভিডিও। আর এই যে কথাগুলো, এই কথাগুলো বলছেন কিন্তু বনিয়ামিন। বনিয়ামিন বলতে আসলে বনিয়ামিন সংক্ষিপ্ত একটি পরিচয় দিই। যাই হোক, ভিডিওটি যখন শুরুই করছি তাহলে বনিয়ামিনের একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করি। বনিয়ামিন হলেন একজন বিশ্ব পর্যটক, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার এবং অস্ট্রেলিয়ার একজন নাগরিক। জন্মস্থান বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপ। পেশায় বনিয়ামিন একজন অস্ট্রেলিয়ার প্রথম বাংলাভাষী অভিবাসন আইনজীবী হিসেবে কাজ করেছেন। তিনি এ পর্যন্ত 50টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন। আর শেখ হাসিনা সম্পর্কে তো আপনাদের ওইভাবে কিছু জানানো লাগবে না, কারণ আপনারা সকলে শেখ হাসিনাকে চিনেন এবং জানেন। ঠিক আছে, যাই হোক, শেখ হাসিনার সংক্ষিপ্ত একটি পরিচয় দিই। তিনি বাংলাদেশের তিনবারের আর কি প্রধানমন্ত্রী ছিল। ঠিক আছে, আর তার বাবা কিন্তু ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদিও জাতির জনক এটা আসলে বলা ঠিক না, এই আর কি। যাই হোক, আজকে ভিডিওটি শুরু করা যাক। এছাড়া তার আর কি ওইভাবে আর আহামরি কোনো পরিচয় নেই। পরিচয় নেই বলতে আর কি মূলত এই পরিচয় থেকেই তার অন্যান্য পরিচয় হয়েছে। ঠিক আছে, আর তিনি হচ্ছে 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই 24-এর গণঅভ্যুত্থানের পরে তিনি কিন্তু দেশ ত্যাগ করেছেন। এরপরে কিন্তু তিনি ভারতে অবস্থান করছে। তার পরিবার সহ বলতে তার বোনও তার সাথে ছিল, কিন্তু বর্তমানে হয়তো তিনি ভারতে নেই। যাই হোক, আজকে ভিডিওটি শুরু করা যাক। বনিয়ামিন 21-এ ইটিভির একটি চ্যানেলে একটি সাক্ষাৎকার তিনি বলেন যে শেখ হাসিনা বর্তমানে প্যারালাইসিস অবস্থায় আছে, তা তিনি কথা বলতে পারে না। তিনি প্রথম যে সাক্ষাৎকারগুলো দিয়েছিল, সেই সাক্ষাৎকারগুলো ছিল তার মুখে নাকি সুপারি করা ছিল, আর নাকি তিনি স্পষ্টভাবে কথা বলতে পারতো না আর কি। আর তিনি কেন এই যে 1.5 বছরের মধ্যে তিনি একবার ক্যামেরার সামনে আসেননি, তার কারণ সে সামনাসামনি আসলে ধরা খেয়ে যাবে। এই জন্য আর কি তিনি সামনাসামনি আসেননি। তিনি আপনার এই জন্য এআই থেকে আর কি ভিডিওগুলো, অডিওগুলো বানিয়ে তারপরে আপলোড করা হয়েছে, এগুলো সব বলছে। কিন্তু আমার একটা প্রশ্ন, তিনি কিন্তু অনেকবার এই যে দেখা যায় যে নেতাকর্মীদের সাথে টেলিগ্রামে কথা বলছে বা অন্য অন্য জায়গায় কথা বলছে। আসলে তাহলে এগুলো কেমনি কি হইলো, এটা হচ্ছে আমার সাদা মনের প্রশ্ন। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।